হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রেডিং উইথ ট্রিক্স। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা আলোচনা করব হাউ টু ট্রেড উইথ প্রাইস অ্যাকশন ইন ক্যান্ডেল বিহেভিয়ার ফর বিগিনার ইন বাংলা। এই যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে শুধু আমি আপনাদেরকে বুঝিয়েছিলাম, আজকে সেটা লাইভ ট্রেড করে দেখাবো। এই ভিডিওটি আপনারা এখনও যারা দেখেননি অবশ্যই আমি আপনাদেরকে বলবো এটা আগে দেখবেন, দেন আজকের টিউটোরিয়ালটা দেখবেন, আজকের ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। খুব সহজ সুন্দর ট্রিক্সের মাধ্যমে আমি আপনাদেরকে বুঝিয়েছি, অবশ্যই বুঝতে পারবেন। না বুঝে থাকলে আমাকে কমেন্টসে জানাবেন, আমি চেষ্টা করব আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আর দেরি না করে চলে যাচ্ছি আমরা আমাদের কোটেক্স প্ল্যাটফর্মে, সেখানে গিয়ে আমি লাইভ ট্রেড করব। চলে আসলাম আমরা আমাদের কোটেক্স প্ল্যাটফর্মে। কোটেক্সে আমাদের এখনও যাদের অ্যাকাউন্ট হয়নি, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আমরা সেই লিঙ্ক থেকে অ্যাকাউন্টটি করে নিব এবং কিভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করব এবং ডিপোজিট করব ইন ডিটেলস সব কিছু দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। প্রথমে আমরা কি করব, কিছু কারেন্সি নিয়ে নিব, কারেন্সিগুলোর পার্সেন্টেজ যেন একটু বেশি থাকে, আমরা সেই কারেন্সিগুলো নিয়ে দেন আমরা অ্যানালাইসিস করব, অ্যানালাইসিস করে তারপর আমরা ট্রেড এন্ট্রি নিব। আমরা অযথা কোনো ট্রেড এন্ট্রি নিব না, অবশ্যই আমরা আজকে ট্রেড নিব লাস্ট যে ভিডিওটা দিয়েছিলাম কোটেক্সের ওপর, সেই ভিডিওটার উপর বেস করে আমরা আজকে ট্রেড করব। আচ্ছা, আরও কিছু কারেন্সি নিয়ে নেই, এর বাইরে কোনো ট্রেড করব না। এর বাইরে আমাদের আরও অনেক ট্রেড আছে, বাট এর বাইরে কোনো ট্রেড এন্ট্রি নিব না। ওকে, এই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। হ্যাঁ, এই ক্যান্ডেলটাই গ্রিন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমরা দেখি শেষ মুহূর্তে কি হয়। ডজি ক্যান্ডেল দিয়ে শেষ হলো। আচ্ছা, আমরা প্রথমে অ্যানালাইসিস করি, দেন আমরা ট্রেড করব। আচ্ছা, ওকে, আচ্ছা, এই ডাউন মুভে কি ছিল, প্রথমে ডাবল তারপর সিঙ্গেল। আচ্ছা, আমরা উইদাউট অ্যানালাইসিসে কোনো ট্রেড করব না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। সিকোয়েন্সের উপর ট্রেড করব, আমরা লেফট লেগটা দেখব আগে যে লেফট লেগে কি হচ্ছে। আচ্ছা, এই জায়গায় আমরা একটা ট্রেড এন্ট্রি নিতে পারি। আচ্ছা, এখানে দেখেন এটা মেবি রেড ক্যান্ডেলে শেষ হবে, রাইট? রেড ক্যান্ডেলে শেষ হচ্ছে। কেন কি, এই যে এই জায়গায় দেখেন সব ডাবল 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 ডাবল, ঠিক আছে, এখানে সব ডাবল ক্যান্ডেলে শেষ হয়েছে। আচ্ছা, আমরা অন্য কারেন্সিতে যাই, একদম পারফেক্ট এন্ট্রি নিব। পারফেক্ট এন্ট্রি ছাড়া আমরা ট্রেড এন্ট্রি করব না। আচ্ছা, ওকে, ডাবলের পর সিঙ্গেল আসছে, এখানে ডাবলের পর যদি এটা রেড হয় তাহলে আমরা এখানে বাই এন্ট্রি নিব। আচ্ছা, এটা আরেকটা সিকোয়েন্স। আচ্ছা, যদি এটা রেড হয় তাহলে আমরা এখানে একটা বাই এন্ট্রি নিব। আচ্ছা, আমি এখানে একটা বাই এন্ট্রি নিলাম। কেন কি, আমি আপনাদেরকে দেখাই, এই যে এখানে দেখেন ডাউন মুভ, আপ মুভ, বলেছেন তিনটা, কিন্তু এটাও আরেকটা সিকোয়েন্স। যে এইখানে হচ্ছে এই মুভটা দেখেন, ডাবল রেডের পর একটা সিঙ্গেল গ্রিন, তাহলে এখানেও ডাবল গ্রিনের পর একটা সিঙ্গেল রেড আসছে, এখানে পরবর্তীতে কি গ্রিন আসার পসিবিলিটিস অনেক বেশি।
আমরা দেখি শেষ মুহূর্তে কি হয়। যদি লস হয় আমরা আতঙ্কিত হব না, অবশ্যই পরবর্তীতে আরেকটা ভালো এন্ট্রি দেখে আমরা ট্রেড নিব। আচ্ছা, ঠিক আছে, ওকে, এটা আমাদের লস হয়েছে, আমরা এখানে আর ট্রেড করব না, আমাদের $1 লস হয়েছে। পরবর্তী এন্ট্রিটা আমরা $2 এন্ট্রি নিব। আচ্ছা, এইখানে আমি একটা বাই এন্ট্রি নিলাম। আচ্ছা, বাই এন্ট্রি নিলাম, কারণটা আমি আপনাদেরকে বলি। এখানে দেখেন, এটা আরেকটা ট্রিক্সের উপর, এটা আমি আমার ভিডিও দেওয়া আছে। এটা একটা সাপোর্ট, এটা একটা রেসিস্ট্যান্স। এই সাপোর্টের মধ্যে যখন প্রথম ক্যান্ডেলটা বড় হবে এবং সেকেন্ড ক্যান্ডেলটা তার তুলনায় ছোট হবে এবং তার এই লোকে সে উইক্স দিয়ে ব্রেক করে, অর্থাৎ বডি দিয়ে ব্রেক করতে না পারে, তাহলে 100তে 100, মানে 100তে 100 বলা যাবে না, 99.99% টাইম এই ক্যান্ডেলটা উইন হয়, অর্থাৎ বাই ক্যান্ডেল তৈরি হয়। তো আমরা দেখি এখানে কি তৈরি হয়। আমাদের প্রিডিকশন অনুযায়ী এটা বাই হওয়ার কথা, এখন দেখা যাক এটা কি তৈরি হচ্ছে। আচ্ছা, এটা সেল এন্ট্রিতে আসছে, আমাদের প্যানিক হওয়ার প্রয়োজন নাই, এটা একটু নিচে আসলে বাই আসলো না, এটা হচ্ছে, এটা একটা ফেক ক্যান্ডেল তৈরি করেছে। হ্যাঁ, এটা একটা ফেক ক্যান্ডেল তৈরি করে মার্কেটটা উঠে গেছে। অ্যাকচুয়ালি মার্কেট এই ক্যান্ডেল থেকে উঠে যাওয়ার কথা ছিল, এই ক্যান্ডেলটা একটা ফেক ক্যান্ডেল তৈরি করে তারপর মার্কেটটা উঠেছে। মার্কেট আলটিমেটলি উঠেই যাবে। আমি ভেবেছিলাম এখানে একটা এন্ট্রি নিব, বাট মার্জিন অফ সেফটি পাইনি, এই জন্য এন্ট্রিটা নিতে পারিনি। ওকে, আমরা চলে যাই অন্য কারেন্সিতে। আচ্ছা, এখানে আচ্ছা, আমরা অন্য কারেন্সিতে যাই, অন্য কারেন্সিতে গিয়ে তারপর আমরা ট্রেড নিব। আচ্ছা, এইখানে লজিক, ইয়েস, আমরা এখানে 2 3 4 5টা ট্রেড এন্ট্রি নিয়ে নিলাম। আচ্ছা, 5টা ট্রেড এন্ট্রি কেন নিলাম? কারণ এখানে দেখি আমরা ডাবল 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 ডাবল, এখানে রেডের পর অবশ্যই গ্রিন আসার পসিবিলিটিস অনেক বেশি, তাহলে আমরা এটাতে উইন হওয়ার পসিবিলিটিসটা অনেক অনেক বেশি আছে। এটা আমাদের সিকোয়েন্স অনুযায়ী নিয়েছি, অর্থাৎ আমি লাস্ট যে টিউটোরিয়ালটা দিয়েছিলাম সেটা হচ্ছে যে ডাবল এন্ট্রি আমরা কীভাবে আমি বলেছিলাম, বাট এটার উদাহরণটা আমি দেখাইনি। যে দেখেন এখানে কি কি বিহেভিয়ারটা করছে, এখানে বিহেভিয়ারটা করছে সব কিছুতেই ডাবল, কোনো সিঙ্গেল ক্যান্ডেলের এখানে কোনো কিছু নাই, কোনো সিঙ্গেল ক্যান্ডেল নাই। সো এই জন্য আমি এখানে ট্রেড এন্ট্রি নিয়েছি, যতক্ষণ পর্যন্ত এই রেঞ্জের বাইরে না যাবে। আমি বলি, যতক্ষণ পর্যন্ত আমাদের এই রেঞ্জের বাইরে না যাবে ততক্ষণ পর্যন্ত সে এই কাজটাই করবে। আচ্ছা, আমাদের সব লস রিকভারি হয়ে গেছে। আমরা এইভাবে, অর্থাৎ অ্যাটলিস্ট ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, অর্থাৎ 5টা এন্ট্রি নেওয়ার মতো ব্যালেন্স আমাদেরকে রাখতে হবে অ্যাকাউন্টে। তাহলে আমরা কখনোই, আমরা আমাদের সিস্টেমের বাইরে গিয়ে যদি আমরা ট্রেড না করি তাহলে আমরা কখনোই লস করব না। ওকে, আমরা এখানে অ্যাভারেজে প্রফিটে আছি। এখন আমি আবার অন্য একটা কারেন্সিতে যাই, কারেন্সিতে গিয়ে আমরা ট্রেড নিব। আচ্ছা, এই জায়গায় আমাদের একটা ট্রেড এন্ট্রি ছিল, বাট আমরা এখানে ট্রেডটা করতে পারিনি। ওকে, এখানে সিঙ্গেল ক্যান্ডেল আসছে, দেখেন আমাদের লেগটা কোথায়, এই লেগটা এখান থেকে এইটুকু পর্যন্ত, তাহলে এই লেগের ভিতরে একটা সিঙ্গেল রেড ক্যান্ডেল এসেছিল, তাহলে এই লেগের ভিতরে 3টা গ্রিন, অর্থাৎ 3টা রেডের পরে যদি একটা গ্রিন আসে, মিনিমাম 3টা, 4টা 5টা হতে পারে, তাহলে এখানে আমরা একটা সিঙ্গেল ট্রেডের জন্য এন্ট্রি নিব, বাট আমরা এটা খেয়াল করতে পারিনি। এই রেঞ্জ কতটুকু, এই রেঞ্জ পর্যন্ত, এর বাইরে যদি চলে যায় তখন আমরা ট্রেড এন্ট্রি নিব না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, এখন এই যে এর বাইরে চলে যাচ্ছে, এর বাইরে যেহেতু চলে যাচ্ছে আমরা এখানে আর ট্রেড এন্ট্রি নিব না। আর প্রথম চান্সে আমরা ট্রেড নিব, দ্বিতীয় চান্সে আমরা ট্রেড এন্ট্রি নিব না। ওকে, এখানে দেখেন কি হচ্ছে, এখানে সব সিঙ্গেল হচ্ছে,
সিঙ্গেল, সিঙ্গেল ক্যান্ডেলের পর ডাবল, সিঙ্গেলের পর ডাবল, সিঙ্গেলের পর ডাবল, আবার এই সিঙ্গেলের পর ডাবল হওয়ার পসিবিলিটিস অনেক বেশি, কিন্তু আমরা এখানে এই ধরনের সিকোয়েন্সে ট্রেড করব না। আর এটা এক্সহশন ক্যান্ডেল হয়ে যাচ্ছে অলমোস্ট। আচ্ছা এইখানে সিঙ্গেল, আচ্ছা এই জায়গায় হচ্ছে ডাবল, এখানে ডাবল, আচ্ছা এখানে সিঙ্গেল, ওকে না এইখানে ট্রেড করা যাবে না, ওকে আমরা এই ক্যান্ডেলে লস করেছিলাম। এটার লজিকটা হচ্ছে, আমি আপনাদেরকে একটু রিমাইন্ডার দিই, এটার লজিকটা হচ্ছে দেখেন, সবসময় মনে রাখবেন যে সাপোর্ট এবং রেসিস্ট্যান্স জোনে যদি সে প্রথম ক্যান্ডেলটা মানে তার ভলিউম বেশি থাকে, অর্থাৎ এখানে সেলার বেশি, এখানে সেলার কমে গেছে, এর তুলনায় এখানে সেলার অনেক কম, এবং দেখেন এর থেকে লিকুইডিটি নিয়ে আসছে এবং এর ভিতরে বডি দিয়ে শেষ করেছে। আবার সাপোর্ট এবং রেসিস্ট্যান্স লেভেলে যদি এই ধরনের ক্যান্ডেল দেখেন, লাইক দ্যাট, এই ধরনের ক্যান্ডেল দেখেন, তাহলে অবশ্যই আপনি এখানে বায়ের জন্য ট্রেড এন্ট্রি নেবেন, এখানে বায়ের জন্য ট্রেড এন্ট্রি নেবেন। আমি আপনাদেরকে উদাহরণ দেখাচ্ছি, ঠিক আছে? আজকে ট্রেড তো নিবই, আরও ট্রেড নিব, প্লাস এইটার উদাহরণটা আর একটু দেখায়নি, এই যে দেখেন, আচ্ছা মানে এখানে দেখেন এই দুইটা ক্যান্ডেল দেখেন, এটা প্রথমে বড় তারপরে ছোট, বাট এটার থেকে আরও পারফেক্ট হচ্ছে যদি ভিতরে ক্লোজ করে। এটা কোথায় ক্লোজ করেছে? রেসিস্ট্যান্স জোনের ভিতরে ক্লোজ করেছে, রেসিস্ট্যান্স জোনের ভিতরে ক্লোজ করেছে, এবং পরবর্তী ক্যান্ডেলে আপনি ট্রেড নিলে উইন। কিন্তু আমরা সবসময় মনে রাখবো এই যে তার উইক্সের ভিতরে যদি তার বডিটা শেষ করে, তাহলে তার এটার প্রেডিকশনটা আরও বেশি পারফেক্টলি কাজ করে। ওকে, আচ্ছা আমরা আরও একটা দেখবো, আর একটা দেখে তারপর আমরা আবার ট্রেডে যাব। ওকে, আর আমি যদি কোথাও মিস করে যাই ভিডিওতে, যে আমি এটা দেখাচ্ছি না ওটা দেখাচ্ছি না, আমাকে আপনারা টেক্সট করবেন, কমেন্টস করে জানাবেন, স্যার আপনি এই জায়গায় মিস করে গেছেন, এটা কেন হলো না বা এটা কেন হলো। ঠিক আছে, এই যে দেখেন এটা একটা সাপোর্ট, রাইট? দেখেন এই উইক্স থেকে সে লিকুইডিটি নিয়ে এই উইক্সের ভিতরে তার বডি ক্লোজ করেছে, এটা বড় ক্যান্ডেল, এটা হচ্ছে ছোট ক্যান্ডেল। ঠিক আছে, এখানে সেলিং প্রেশার ছিল, এখানে সেলিং প্রেশার কমে গেছে, সেই জন্য আপনি এই জায়গায় ট্রেড নেবেন এবং আপনারা উইন হবেন। ওকে, আচ্ছা এবার আমরা আবার লাইভ ট্রেড করি, আমরা ট্রেডে যাই, দেখি কোথাও কি, ওই যে আমি তখন বলেছিলাম দেখেন সিঙ্গেলের পর ডাবল ক্যান্ডেল, দেখেন প্রাইস অ্যাকশন। আমি অনেক রিকোয়েস্ট আসছে আমার কাছে প্রাইস অ্যাকশন নিয়ে, যে স্যার আমরা তো অনেকে স্মার্ট মানি কনসেপ্ট বুঝি না, আমরা অনেকে নতুন, আমাদেরকে কিছু এমন সহজ কিছু ট্রিক্স দেন যেন আমরা এখন থেকে কিছু ট্রেড করে আর্নিং করতে পারি। সেই জন্য আমি আপনাদেরকে অনেক দিন পর এই ধরনের জিনিস নিয়ে আপনাদের সাথে উপস্থিত হয়েছি, যেন আপনারা কিছু কিছু করে আর্ন করতে পারেন। দেখেন এই সিঙ্গেল ক্যান্ডেলের পর এখানে কি ডাবল আসছে, এখানে সিঙ্গেল ক্যান্ডেলের পর এখানে কি ডাবল আসছে, সিঙ্গেল ক্যান্ডেলের পর এখানে কি ডাবল আসছে। আমরা ট্রাই করব ফার্স্ট, সেকেন্ড, এই থার্ড মুভে আমরা এখানে একটা বাই নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, বাই নেওয়ার চেষ্টা, আমি তখন বলেছিলাম এটার পর সিঙ্গেল ক্যান্ডেল আসছে, তারপরে আরেকটা কি গ্রিন ক্যান্ডেল আসার পসিবিলিটিস আছে। হ্যাঁ, তো এটা তো একটা না একটা সময় তো শেষ হবে, তাই না? তো আমরা চেষ্টা করব ফার্স্ট, সেকেন্ড, থার্ড মুভে যেন কাজটা করতে পারি। আচ্ছা, তাহলে আমরা এখন চলে যাব অন্য কারেন্সিতে, দেখি আমাদের কোথায় এন্ট্রি আসে। এন্ট্রি আসলে আমরা এন্ট্রি নিব। আচ্ছা, এই জায়গায় আমরা একটা ভুল করেছি, অর্থাৎ এখানে আমাদের একটা এন্ট্রি নেওয়ার দরকার ছিল এই জায়গায়, বাট আমরা এন্ট্রিটা নিতে পারিনি। দেখেন এই যে এখানে সিঙ্গেল ক্যান্ডেল, এখানে সিঙ্গেল, যদিও এখানে লিকুইডিটি নিয়েছে, এটা একটু রিস্কি হয়ে যেত, তবে
আমরা এই জায়গায় এন্ট্রিটা অ্যাভয়েড করব, যেহেতু তার এই যে এইখান থেকে তার টার্গেট ফুলফিল করে ফেলেছে, টার্গেট ফুলফিল করেছে, আমরা এই জায়গায় এন্ট্রি নিব না। আচ্ছা, আমি আরেকটা কারেন্সিতে যাই। আচ্ছা, এখানে কি হচ্ছে, এই জায়গায় না, এখানে ব্রেকআউট করে ফেলেছে। আচ্ছা, এই জায়গায় কি হচ্ছে না, আচ্ছা এখানে রেড কি সিঙ্গেল, এখানে রেড সিঙ্গেল। আমরা যে কোনো ট্রিক্স অবলম্বন করার সময় আমরা যদি লেফট লেগটার দিকে তাকাই, তাহলে এখানে সিঙ্গেল হবে না ডাবল হবে সেটা আমরা বলতে পারবো। আচ্ছা, এখানে একটা জিনিস আমি যেটা দেখতে পাচ্ছি, এটাকে ব্রেক করেছে। আচ্ছা না, এই ধরনের জায়গা আমরা ট্রেড করব না। আচ্ছা, এখানে কি হচ্ছে, ডাবল 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 ডাবল। আচ্ছা আচ্ছা, এই জায়গায় আমরা এখন, আচ্ছা এখানে এই জায়গায় আমাদের লিকুইডিটি নেয় নাই। আচ্ছা, এখানে আমরা ট্রেড নিব না এখন। আচ্ছা, এখানে মার্কেট উঠেছে, সিঙ্গেল সিঙ্গেল ট্রিপল ক্যান্ডেলও ছিল। আচ্ছা ওকে, এখানে হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেল ছিল, এখানে সিঙ্গেল ক্যান্ডেল ছিল, এখানে সিঙ্গেল ক্যান্ডেল। এটা গ্রিন হয়ে যাওয়ার পসিবিলিটিস অনেক বেশি। যদি গ্রিন না হয় তাহলে এখানে আমরা একটা বাই এন্ট্রি নিব। দেখছেন আমি যেটা ধারণা করেছিলাম, কারণ এখানে স্টার্টিং হয়েছে সিঙ্গেল গ্রিন ক্যান্ডেল, এটা সিঙ্গেল রেড। আচ্ছা, এখানে আর আমরা কোনো ট্রেড এন্ট্রি নিব না। কেন? কারণ সিঙ্গেল গ্রিনের পরে সিঙ্গেল রেড আসছে, ঠিক আছে? তাহলে এখানেও সিঙ্গেল গ্রিনের পরে সিঙ্গেল রেডের পরে সিঙ্গেল গ্রিন সিঙ্গেল রেড আসতে পারে, এই জন্য আমরা এখানে ট্রেড করব না। এইটা আপনাকে অনেক হেল্প করবে। এই লেগটা দেখেন, এই লেগটা স্টার্ট হয়েছে এখান থেকে, এই জায়গা থেকে সে রিটার্ন করেছে। তাহলে স্টার্ট করেছে কিভাবে? স্টার্ট করেছে দেখেন যে সিঙ্গেল গ্রিন তারপর রেড। তাহলে এই যে মার্কেটের মুভটা দিল, 3টার পরে গিয়ে আমরা কাজ শুরু করব। 3টা গ্রিনের পরে একটা রেড আসছে, তাহলে এখানে আরেকটা রেড দেখেন, মার্কেট কত ডাউনে পড়েছিল। আমি বলেছিলাম যে এটা রেড গ্রিন হওয়ার পসিবিলিটিস অনেক বেশি। কারণ কি, এই যে এখানে সিঙ্গেল গ্রিনের পর একটা রেড আসছে, তাহলে এখানে সিঙ্গেল রেডের পর একটা গ্রিন আসবে। আর যদিও আমি যে কন্টিনিউ বলেছিলাম গ্রিন রেড রেড রেড, অর্থাৎ রেড গ্রিন 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 অর্থাৎ ডাবল, তাহলে এরপরও ডাবল আসার সম্ভাবনা বেশি। কিন্তু আমি দেখলাম কি, এখানে গ্রিনের পর রেড আসছে, রেডের পর আবার গ্রিন আসছে, তাহলে এখানে গ্রিনের পর রেড আসছে, রেডের পর গ্রিন আসছে, আবার রেড আসার পসিবিলিটিস অনেক বেশি। দেখেন ঠিক তাই হয়েছে। আচ্ছা, এখন এটা গ্রিন হওয়ার পসিবিলিটিস বেশি। এই যে আমি ট্রেড নিব, বাট আমি ট্রেডটা নিতে পারলাম না। দেখেন মার্কেট কীভাবে উঠে গেল। এইটা হচ্ছে ট্রিক্স। হ্যাঁ, আপনার এখানে যদি আপনার কোনো ধরেন আপনার পার্সোনাল কোনো ট্রিক্স থাকে, তাহলে এই ট্রিক্সটাকে আপনি এই জায়গা থেকে ফিল্টার করে তারপরে বাই নেবেন না সেল নেবেন, ওইটা মিলিয়ে নিতে পারবেন যে আমি এখানে সিঙ্গেল ক্যান্ডেল হবে না এখানে ডাবল ক্যান্ডেল হবে। দেখেন আমি কিন্তু ট্রেডটা নিতে পারলাম না। আমি এখানে ট্রেডটা নিতে পারলাম না, আমি চলে যাচ্ছি অন্য কারেন্সিতে। আচ্ছা ওকে, ঠিক আছে। এখানে খেয়াল করে দেখেন, এই লেগে একটা সিঙ্গেল ক্যান্ডেল ছিল, বাট তারপরে 3টা ক্যান্ডেল, আবার 3টা ক্যান্ডেল, অর্থাৎ এই লেগটা ফুলফিল হয়ে গেছে। দেখেন এই লেগটা, সরি দেখেন এই লেগটা এখানে ফুলফিল হয়ে গেল। পরবর্তীতে কি হবে আমরা জানি না। আচ্ছা
আমরা অন্য কারেন্সিতে যাই। আচ্ছা, ওকে, আমরা আরেকটা কারেন্সিতে যাই। আরেকটা কারেন্সিতে গিয়ে দেখি কি অবস্থা। এই যে রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন, এখানে গ্রিন হওয়ার পসিবিলিটিস অনেক বেশি। রেড গ্রিন প্যাটার্ন চলছে, এবং এটাকে যতক্ষণ ব্রেক না করবে, এই যে আমি দেখাই, এই জোন ব্রেক না করবে, সর্বোচ্চ এখানে যদি আরেকটা গ্রিন হয়, যদি এর ভিতরে শেষ করে, তাহলে আমি আবার বাই দিব। যদি এটাকে ব্রেক করে ফেলে, তাহলে আমি আর বাই নিব না। আচ্ছা, রেড গ্রিন প্যাটার্ন চলছে, এই জন্য আমি এখানে বাই এন্ট্রি নিয়েছি, বিকজ এই জোনের ভিতরে এই কাজটা হচ্ছে। আচ্ছা, দেখা যাক আমাদের এটা কি হয়, উইন নাকি লস। আমরা ইয়েস, আমরা উইন করেছি, আমাদের উইন হয়েছে। আচ্ছা, এখন লাস্ট আরেকটা এন্ট্রি নিব, তারপর আমাদের এটা ক্লোজ করব এখানে। আচ্ছা, এখানে গ্রিন রেড গ্রিন, আচ্ছা প্যাটার্ন চলছে, চলুক। আচ্ছা, এখানে আমাদের কি হয়েছে, এটা ফুলফিল হয়েছে না ফুলফিল হয়নি। আচ্ছা, এখানে দুইটা ক্যান্ডেল হয়েছে, দেখেন, যদি তিনটা থাকতো আর এটা যদি রেড ক্যান্ডেল হতো, তাহলে আমি এখানে একটা বাইয়ের জন্য এন্ট্রি নিতাম। যেহেতু তিনটা ক্যান্ডেল হয়নি, এজন্য আমি বাইয়ের জন্য এন্ট্রি নিব না, মিনিমাম তিনটা ক্যান্ডেল হতে হবে। আচ্ছা, এই জায়গায় আমি আমি তো টাইমই খেয়াল করিনি, পরবর্তী মিনিটের জন্য এখানে ট্রেড পড়ে গিয়েছে। আমি ভেবেছিলাম এই ক্যান্ডেলে এটা শেষ হয়েছে। যাই হোক, সরি, আমি কথা বলতে বলতে টাইম খেয়াল করিনি। যাই হোক, এখন আমি এখানে সেল এন্ট্রি নিয়েছিলাম, ভাবলাম যে এই ক্যান্ডেলটা সেল হয়ে যাবে। যাক, পরবর্তী মিনিটে কি হয় সেটা খেয়াল করি। আচ্ছা, এখানে একটা সিঙ্গেল ক্যান্ডেল হয়েছে। আচ্ছা, এইখানে ডাবল, আচ্ছা এখানে আবার সিঙ্গেল ক্যান্ডেল হয়েছে, তাহলে গ্রিন রেড হওয়ার পসিবিলিটিস অনেক বেশি আছে। দেখা যাক কি হয়, দেখা যাক। তবে এটা আমার ভুল এন্ট্রি ছিল, এবং ভুল এন্ট্রি আমাকে সেভ করে দিয়েছে। এনিওয়েজ, আমি খেয়াল করিনি, অ্যাকচুয়ালি কথা বলতে বলতে এন্ট্রিটা দিয়ে দিয়েছিলাম। এইভাবে আমাদের আসলে বেশি টার্গেট নেওয়ার দরকার নেই, আমাদের মানে একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট সেট করে নেব, যে এই অ্যামাউন্ট হলে আমরা ট্রেড করব না। ওকে, আমরা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত এবং অ্যাট এ টাইম বসে সর্বোচ্চ 5টা ট্রেড আপনি এন্ট্রি নিতে পারেন, সর্বনিম্ন 3টা নিলে বেস্ট, সর্বোচ্চ 5টা নিতে পারেন। তারপরে মিনিমাম আধা ঘন্টা ব্রেক দিয়ে আবার ট্রেড শুরু করবেন, তাহলে আপনাদেরকে মার্কেট ম্যানিপুলেট করতে পারবেন না, আপনার ব্রেনকে। আমরা ম্যানিপুলেট হয়ে যাই মার্কেট দ্বারা। কারণ কি, দেখবেন আমি যখন প্রথমে বসে আমাদের লাভ হয়, কিন্তু শেষের দিকে এসে আমাদের অনেক লস হয়ে যায়, শুধু ম্যানিপুলেশনের কারণে। আমরা বেশি টাইম নিয়ে ট্রেড করব না। আচ্ছা, যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর লাইভ ট্রেড আমি আরও কয়েকটা নিয়ে আসব, তখন আপনারা আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। আর আমার টেলিগ্রামে যে চ্যানেলটি আছে তার নাম হচ্ছে ট্রেডিং উইথ ট্রিক্স। আপনারা এই চ্যানেল থেকে অনেক কিছু পাবেন বলতে, প্রথমত পাবেন হচ্ছে ফিউচার সিগন্যালস দিয়ে আপনারা হিউজ আর্নিং করতে পারবেন মাত্র 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা। আপনারা যদি ফাঁকে অর্থাৎ দেখা গেল যে 8:15-তে একটা সিগন্যাল আসলো, 8:24-এ একটা সিগন্যাল আসলো, 8:32-এ সিগন্যাল আসলো, আপনারা অ্যালার্ম দিয়ে রাখবেন। অ্যালার্ম দিলে 1 মিনিট বা 2 মিনিট আগে অ্যালার্ম দিয়ে রাখলে আপনি ঢুকে এই কারেন্সিতে ঢুকে এই যা বলা আছে আপনার সেইভাবে ট্রেড করবেন। এখান থেকে আপনারা হিউজ আর্নিং করতে পারেন। দেখেন, লাস্ট দিনের, আজকে তো এখনও হয়নি সময়, লাস্ট দিনে আমাদের উইন হয়েছে 17টা, লস হয়েছে 3টা, অর্থাৎ 3টা যদি আমি বাদ দিই, তাহলে আমাদের 14টা প্রফিট হয়েছে। তাহলে আপনি $1 করেও যদি প্রফিট করেন, তাহলে $14 আপনার প্রফিট
ধরে নিলাম বাদ দিয়ে $12 প্রফিট। এর আগের দিন কি হয়েছে, আচ্ছা এর আগের দিন দেখেন একটাও লস হয়নি, উইন হয়েছে 17টা, মার্কেট আউট অর্থাৎ মার্কেট নাই, ছিল না 3টা। তো এটা খুব রেয়ার হয়, বাট ম্যাক্সিমাম টাইম আপনি কিন্তু প্রফিটে থাকবেন। আমরা যারা নতুন ট্রেড করতে পারি না, একেবারে নতুন আসছি বাট আর্নিং করতে চাই, আমি মনে করি তাদের জন্য এটা বেস্ট। আর আপনারা অবশ্যই কোটেক্সের অ্যাকাউন্টটি আমার এই লিঙ্ক থেকে ওপেন করে নেবেন, ঠিক আছে? তাহলে আপনারা কন্টিনিউ এখান থেকে পাবেন। প্লাস আমি ফিউচারে আমি একটা প্রাইভেট গ্রুপ করব, সেখানে প্রতি ঘন্টায় আমি আপনাদেরকে এই সিগন্যালগুলো দিব, যেন আপনারা সারাদিনে মিনিমাম $50 আর্ন করতে পারেন। তবে এটা সবার জন্য থাকবে না, এখানে 20টা এন্ট্রি প্রতিদিন থাকবে, বাট ওই গ্রুপটা করব, এটাতে আপনারা অ্যাড হতে পারবেন। অবশ্যই আমার অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট করতে হবে, করে আমাকে একটা স্ক্রিনশট দিয়ে দিবেন আমার টেলিগ্রাম আইডিতে। আমার টেলিগ্রাম আইডি হচ্ছে এই যে @RDRoy007, এখানে আমাকে দিয়ে দিবেন, তাহলে আমি আপনাদেরকে ওই গ্রুপে অ্যাড করে দিব। তবে আমি এখন করছি না, কয়েকদিন পর আমি গ্রুপটা খুলব, তখন আমি আপনাদেরকে ইনফর্ম করব। তবে এখন থেকে আপনারা অ্যাকাউন্ট খুলে রাখেন, জাস্ট আমাকে একটা স্ক্রিনশট দিয়ে একটা আইডি নাম্বার অথবা একটা স্ক্রিনশট দিয়ে আমাকে দিলেই হবে, আমি আপনাদেরকে গ্রুপে অ্যাড করে দিব। এইভাবে আপনারা প্রতিদিন এখান থেকে সিগন্যাল নিতে পারেন। প্রতিদিন আজ পর্যন্ত মিনিমাম $5 আর্নিং হয়নি এমন কোনো দিন যায়নি, ঠিক আছে? আপনারা এই টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিদিন এতে নজর রাখবেন। আর আপনারা যারা ফরেক্স শিখতে আগ্রহী, অবশ্যই রিসেন্ট ফরেক্সের উপর যে ভিডিওগুলো আসবে স্মার্ট মানি কনসেপ্টের উপর, অবশ্যই খেয়াল রাখবেন কখন ফরেক্সের উপর ভিডিও আসে। তো আপনারা সবাই ভালো থাকবেন। খুব দ্রুত সময়ের মধ্যে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে হাজির হচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।